গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আর আজকে এখন থেকে আর একটা ব্লগ স্টার্ট করছি। এখন ওই 11:30টার মতন বাজে আর আমার সব কাজকর্ম সব কিছু হয়ে গিয়েছে। ভাবলাম না এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। আর কালকে একটা জিনিস নিয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখাই। কালকে রাত্রে একটু বেরিয়েছিলাম আর এই ডালের কাঁটাটা নিয়ে এসেছিলাম। প্যাকেটিংটা কিন্তু খুব সুন্দর, দেখো এই ধরনের। এটা এভাবে চাপ দিলে হয়ে যাবে এরকম। 100 টাকা নিয়েছিলাম। আমি আর আমার বড় বেরিয়েছিলাম কালকে রাত্রে। তারপরে এখানে ঘরদোর পুরো গুছিয়ে নিয়েছি আর কাপড় রয়েছে ছাদে থেকে উঠিয়ে রেখেছি এখানে। আর তারপরে স্নান করে চলে আসলাম। আমার বড় বাইরে থেকে খাবার নিয়ে এসেছিল উড়ুপি থেকে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল উড়ুপি থেকে খাওয়ার, আর আমার বরকে বলেছিলাম, ও নিয়ে এসেছিল। দেখতে খুব ভালো লাগতো, অনেক সুন্দর করে ওরা সাজিয়ে দেয় যে প্লেটের মধ্যে, দেখতে খুব ভালো লাগে। তাই আমারও ইচ্ছে ছিল, তাই আমার বর নিয়ে এসেছিল। কিন্তু খাওয়ারটা এত বাজে ছিল, আমার একটুও ভালো লাগেনি। জানি না কার কীরকম লাগে, কিন্তু আমার একটুও ভালো লাগেনি। একটা নিরামিষ সবজি ছিল, তার সাথে 2টো পরোটা ছিল, একটা বিটরুট আলু সব কিছু দিয়ে একটা সবজি ছিল। বিটরুটের সবজিটা কিন্তু ভালোই ছিল। তারপরে আর কি ছিল, সেওয়াই ছিল, আর এই কি জানি একটা সবজি জানি না, আর আরেকটা কি জানি ছিল রসমের মতন কি জানি একটা ছিল। দেখো তোমাদের সাথে শেয়ার করছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু আমার ভালো লাগেনি, শুধু এই সবজিটা ভালো লেগেছিল, বিটরুটের সবজিটা ভালো লেগেছিল পুরীর সাথে খাওয়ার জন্য। তারপরে দেখো এখানে সাজিয়ে নিয়েছি, যেরকম সাজিয়ে নিয়েছি না সেরকম খেতে পারিনি, আমার ভালো লাগেনি খাবারটা খেয়ে। আর এখানে গুড ইভিনিং বন্ধুরা, আমরা একটু সাজুগুজু করে নিয়েছি, খেয়ে একটু শুয়েছিলাম, তারপরে উঠে একটু সাজুগুজু করে নিয়েছি। আজকে আমরা ব্ল্যাক পরেছি আর এখানে সব কিছু নিয়ে নিয়েছি। চলো যাওয়া যাক। আমার চুলটা এখন ছেড়ে রেখেছি, হেলমেট লাগানোর সময় বেঁধে ফেলবো, তাই একটু ছেড়ে রেখেছি এখন। মনে হয় মাটিটাই কেমন দিকে তারপরে তারপরে দেখো এখানে আমি চুলটা বেঁধে নিচ্ছি, যেহেতু হেলমেট লাগাতে হবে। আর আমাদের এখানে যারা বেঙ্গালুরু রয়েছে তারা সবাই জানো যে স্কুটি বাইক চালাতে হলে হেলমেট তোমাকে পরতেই হবে, না হলে তোমাকে ফাইন দিতে হবে এরকম। তাই জবরদস্তিতে পড়তেই হচ্ছে, কি করা যাবে। আমার না প্রচণ্ড রাগ হয় ইয়েটা পড়তে, কি বলে হেলমেটটা পরতে। আমার পরতে একটুও ভালো লাগে না, চুল সব কিছু কুচলে যায়, কীরকম হয়ে যায় জানি। তাও পরতে তো হবে, না হলে ফাইন দিতে হবে। তারপরে দেখো বেরিয়ে পড়েছি। আর এখানে আমার বরের স্কুটিতে কিছু কাজ করানোর ছিল, কি জানি লাইট লাগাবে এরকম কোনো একটা কাজ করানোর ছিল, জানি না সঠিক। আর তারপরে ও দেখাচ্ছিল যে কি কি করতে হবে। আর তোমাদেরকে বলেছিলাম যে আমরা আগের ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা প্রথম বেঙ্গলুরে এসে যে রুমটাতে ছিলাম, মানে যে বিল্ডিংটাতে ছিলাম, মানে আমার ভাসুর যে জায়গাতে থাকতেন সেই বিল্ডিংটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আমরা যেহেতু ওদের এখানে 11 মাসের মতন ছিলাম, তাই 9 মাস ছিলাম এখানে, মানে প্রথম যে তোমাদের যে বিল্ডিংটা সেখানে। আর তারপরে আরেক জায়গাতে ওরা শিফট করে গিয়েছিল, সেখানে ওই 1.5-2 মাসের মতন ছিলাম। আর আজকে সেখানে যাচ্ছি আমরা, এমনিতেই ঘুরতে বেরিয়েছিলাম। তারপরে ভাবলাম না কোথায় যাব, এদিকে যাওয়া যাক, বিল্ডিংটাও দেখে আসবো আর তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে, তাই এদিকেই যাচ্ছি। চলো দেখতে থেকো। আর এই ভিডিওটা না 3-4 দিন আগের ভিডিও। আমি যেহেতু ভিডিও এডিট করার সময়ই পাচ্ছি না, তোমরা তো জানোই যে আমি রুমটা শিফট করেছি। তারপরে রুম শিফট করলেও তো শুধু হয়ে যায় না, সব কিছু গুছিয়ে রাখতে হয়, যেহেতু এখনও সব কিছু গুছানো হয়নি। আর তোমরা তো ভিডিওতে পেয়ে যাবে সব কিছু, ভিডিও আসছে, এইটার পরে দেওয়ার চেষ্টা করব। এডিট করা হয়নি, এডিট করে দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখো যাচ্ছি আমরা, এদিকে দেখতে থাকো ভিডিওটা। তারপরে দেখো যাচ্ছি। আর তোমাদের সাথে না বেশি কিছু শেয়ার করতে পারি না, কারণ আমার বন্যা তোমাদেরকে আগেও বলেছি, ও স্কুটিতে বসার পরে ফোনটা বের করতেই দেবে না।
ফোনটা না হলে ও রেখে দেবে। আমি যদি জিজ্ঞাসা করি আমার জন্য তোমার টেনশন হচ্ছে নাকি তোমার ফোনটার জন্য টেনশন হচ্ছে, এরকম যখন জিজ্ঞাসা করি ও বলবে ফোনটা যদি চলে যায় তাহলে তো আর একটা ফোন কিনে নেবো, যদি বউটা চলে যায় তাহলে তার বউটাকে পাবো না, এরকম বলে, ফোনটা বের করতেই দেয় না। তারপরে দেখো এখানে একটা ফোনের স্ট্যান্ড নেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু স্ট্যান্ডটা নেওয়া হয়নি আমাদের গাড়িতে, মানে যে নাটটা থাকে সেই নাটটা চেঞ্জ করতে হবে, তাই আর নেওয়া হয়নি। ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, ওনারা বললেন যে ওনার কাছে নেই, তাই আর নেওয়াও হয়নি। দেখো এই স্ট্যান্ডটা। তারপরে দেখো চলে যাচ্ছি, কি করা যাবে, আর নেওয়া তো হবে না, আগে এই ইয়েটা লাগাতে হবে, তারপরে চলো যাওয়া যাক। আমরা না যেখানে যাচ্ছি সেই জায়গা থেকে ঘুরে চলে আসছি, মানে গলিটা চিনতেই পারছি না। প্রথমে আমরা যখন ছিলাম তখন তো এত গাছ ছিল না, 4-5 বছর হয়ে গিয়েছে, বুঝতে পারছো রাস্তাটা কেমন হয়েছে। আর আগে এরকম অন্ধকার ছিল না, এখন রাস্তাটা পুরো অন্ধকার হয়ে গিয়েছে, আর আমরা গলিটাই চিনতে পারছিলাম না। তারপরে আমার বর বলল চলো এই গলি দিকে গিয়ে দেখে আসি, যদি না হয় তাহলে তো আবার রিটার্ন চলে আসবো। আর দেখো এই বিল্ডিংটা, লাস্টে যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংটাতে আমরা ছিলাম, ওই 2 মাসের মতন ছিলাম, একবার দেখে আসলাম গিয়ে। আর আমি আর আমার বর বলছিলাম যে এখানে আমাদের স্কুটি থাকতো, এখানে আমাদের ইয়ে থাকতো, বাইক থাকতো, ওই বলছিলাম। তারপরে আর কি করা যাবে, ঘুরিয়ে চলে আসলাম। ভিডিওটা দেখতে থেকো। আর তারপরে একটু ঘুরে রুমে চলে আসলাম। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, না হলে করতে হবে না। ঠিক আছে, ভিডিওটা দেখতে থেকো। বাড়ির মতন ফিলিংস। আমরা রিও আর সন্ডিপুরের রাস্তা। হ্যাঁ হ্যাঁ সে সুন্দর রাস্তা, সে বান্দর রাস্তা তাইলাম। এই রাস্তা আমাকে আরো আইছি না, সেম রাস্তা সেদিন রাত্রে যাইছিলাম, ওদিকে আইছিলাম নি। ঘুরাইবা কোন দিকে? সামনে ঘুরান যাইব নি? সামনে ঘুরান যাইব। গুড ইভিনিং বন্ধুরা, কালকে আমি ব্লগটা শেষ করতে ভুলে গিয়েছি। আর কালকে তোমরা যতটুকু ভিডিওতে দেখেছো, তারপরে আমরা গিয়েছিলাম আমার একটা ভাইয়ের রুমে। তারপরে ওই 8টা নাগাদ গিয়েছিলাম, কি জানি একটা পড়লো, 8টা নাগাদ গিয়েছিলাম। তারপরে ওদের রুম থেকে আসতে আসতে, খাওয়া দাওয়া করে আসতে আসতে রাত্রে 11টা, 11:30টার মতন হয়ে গিয়েছিল। রুমে আমরা যখন এসেছি 11:30টার মতন বাজে। তারপরে এসে রান্না বান্না করলাম। আমরা তো খেয়ে এসেছিলাম, আরও তো ঘরে রয়েছে, এদেরকে তো খাবার দিতে হবে। আর ওরা ডিম আলু সিদ্ধ করে রেখেছিল, আর ভাতটা আমি এসে এসে দেখেছি ওরা বসিয়ে দিয়েছে, তাই এসে আর এতটা সমস্যা হয়নি। শুধু ডিম আলুর ঝোল বানালাম, আর ভাতটা তো ওরা বসিয়েই দিয়েছিল। তারপরে সব কিছু করে শুতে শুতে কাল কয়টা, ওই 1:30-2টোর মতন বেজে গিয়েছিল। আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, শেষ করতে পারিনি। আর কোনো কিছু দেখাতেও আমি ভুলে গিয়েছিলাম। ওদের রুমে যখন গিয়েছি তখন ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম, যেহেতু রেগুলার ব্লগিং ভিডিও করি না, তাই আর এতটা মনেও থাকে না। যাই হোক, তোমরা যদি সাথে থাকো তাহলে রেগুলার ব্লগ ভিডিও আসবে। আর এখন ওই রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে এসে একটু বসলাম। এখন একটু বিছানাটা ঝাড়বো, ছেড়ে তারপরে ফ্রেশ হয়ে আসবো। আর ভিডিওগুলো এডিট করতে হবে, 3-4টা ভিডিও জমে গিয়েছে, এডিট করতে হবে। আর আমার বরের বার্থডের ভিডিও এখনও রয়েছে, আমি এডিট করতে পারিনি, সময়ই পাচ্ছি না। আর এখনও এডিট করব বসে বসে।
ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো তার আগে দেখে আসবে কি কি রান্না করেছি আমি। এখানে আলু সিদ্ধ হচ্ছে, আর এখানে একটা পটল দিয়ে একটা শুকনা শুকনা সবজি করেছি, পটল সর্ষে পটলই বলতে পারো, আর তার মধ্যে পেঁয়াজও দিয়েছি। আর এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে গরম গরম ভাত, আর এখানে ঝিঙে রয়েছে, আসার সময় নিয়ে এসেছিলাম, কিন্তু এখন রান্না করব না, কালকে রান্না করবো দেখি। এখন ঘরটা গুছিয়ে একটু ফ্রেশ হয়ে আসবো, ফ্রেশ হয়ে এসে ভিডিও এডিট করতে বসবো, তারপরে ওরা আসার পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। কালকে আবার তাড়াতাড়ি ডিউটিতে যেতে হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। কথা আটকে যাচ্ছে। ঠিক আছে, বাই, সবাই খুব ভালো থেকো।